কোথায়? বাবা, বাবা তোমার চাকরি হলো বাবা? হ্যালো, আমি তোকে বলেছিলাম না ভগবান এবার আমাদের মুখের দিকে তাকিয়েছে। কি গো, মেয়েকে নিয়ে গল্প করা হচ্ছে বুঝি, নাকি রাজবাড়িতে যেয়ে বেতনটা আনতে হবে? আরে আলোর মা, তুমি জানো না আমার চাকরি আগামী কালকে বেতন দিয়ে দিবে। তুমি জানো আমরা কষ্টে আছি বলে রাজা আমাদেরকে বলেছে আমাদের সব সহযোগিতা করবে। আমি আগামী কালকে আমাদের সংসার চালানোর জন্য রাজা বলেছে আমাদেরকে সহযোগিতা করবে, অগ্রিম বেতন দিয়ে দিবে। বাবা আমি একটা কথা বলতে চাই, বলো রাখবে? আমার একমাত্র কলিজার টুকরো আলু আমাকে বলছে আমি ওর কথা রাখবো না। এই হতভাগী, ওর কোন কথা আমি এ যাবৎ পর্যন্ত অমান্য করেছি? তাহলে শোনো, বল বল। তুমি রাজবাড়ি থেকে বেতন আনবে আর আমার জন্য একটা লাল টুকটুকি শাড়ি আনবে। আমার আলু একটা লাল টুকটুকি শাড়ি পরবে, আমি দিব না? কে বলেছে? আমি বেতন পেয়ে সবার আগে আমার আলুর লাল টুকটুকি শাড়িটা আমি কিনবো। ঠিক আছে মা? আমি একটা কথা বলি তোমাকে। তুমি তুমি আবার কি বলবে আলুর মা? যখন আমাকে 7 পাক ঘুরে বিয়ে করে তোমার এই কুটিতে নিয়ে এসেছিলে, তখন আমাকে এক ফুটো শাখা দিয়েছিলে। দেখো আমার শাখাগুলো না পড়াই ভেঙে যাচ্ছে, বেতন পেয়ে আমাকে একজোড়া শাখা কিনে দিবে তুমি? এই আলুর মা, তুমি হয়তো জানো না তোমাদের মা মেয়েকে নিয়ে আমার এই ভাঙা কুটির এই সংসার তোমাদের কি সঠিক রাখার দায়িত্ব আমার। আর আমি এত দেরি পরে একটা চাকরি পেয়েছি, চাকরির কিছু মাইনা টাকা অগ্রিম পাবো, আর সেদিন তোমাদের আশা আমি পূরণ করবো না। কি করে ভাবলে আলুর মা আমি সব কিছু কিনে নিয়ে আসবো তোমার জন্য শাখা, আবার আলুর জন্য লাল টুকটুকি শাড়ি আমি নিয়ে আসবো। আচ্ছা আর কান্নাকাটি চলো না, এবার চলো রাজবাড়িতে যাবে, বেতনটা আনছি। আচ্ছা ঠিক আছে চলো না আলু। ভগবান আমার সহায়। তোমরা যাও, আমি ঘরে বসবো। তুই ঘরে থাকবি? ঠিক আছে মা, তা তুই ঘরে বসে পূজার আয়োজনটা শুরু কর, আমি আর তোর বাবা যেয়ে রাজবাড়িতে বেতনটা নিয়ে আসি। ঠিক আছে তোমরা যাও, সাবধানে থাকিস বাবা মা। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না, আমি ঘরেই থাকবো। হ্যালো, বলো বাবা। সাবধানে থাকবি একা বাড়িতে। এই যুগটা বড় খারাপ হয়ে গেছে আলু, যে কোনো সময় বিপদ হতে পারে। তুই তো জানিস আলু, এই পৃথিবীতে তোর মা আর তুই ছাড়া আমার কেউ নেই। তাই বলছি তুই সাবধানে থাকবি। তোর যদি কিছু হয়ে যায় সমাজে মুখ দেখানোর মতো রমানন্দের আর কেউ থাকবে না। তাহলে মা তুই সাবধানে কিন্তু থাকিস, আমি আর তোর বাবা গেলাম। চাকরি করতে গেল রাজবাড়ি।
ছিল। দেখি বাবা এসেছে কিনা। হ্যালো চেক হ্যালো, সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন কোথায় গরম লাগতেছে অতিরিক্ত স্কুচি। আজকে তোদের স্যার আসবে না বুঝলি? হ্যালো, হ্যালো, তোদের স্যার আসবে না, তাই হ্যাঁ আজকে আমরা অনেক অনেক অনুষ্ঠান করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা হ্যালো এদিকে আসো। আরে বাবা রে বাবা, রুমানা রুমানা আমার প্রাণের প্রিয় তোমার, রুমানা রুমানা আমার প্রাণের প্রিয় তোমার, আতে আসলে ধরতে পারলে তোর গালে। আস্তে আস্তে, এদিকে আয়। বলো, এটা কি করলি? এটাই যে এই বললাম না, কাহিনীটা শর্ট করতে শরীরের মধ্যে। এই শোন, এখানে অনেক মুরব্বীরা আছে, কাজ করলে একটু সাবধানে করবি। এটা বুঝতে পারিনি তো, শরীরে কারেন্ট হিট করছে, বেশি গরম। তুমি দাঁড়াও, এই যে। আর ভয় নেই। তাই স্কুলে 20-30টা অনুষ্ঠান হবে। এই 20-30টা না, বল বিচিত্রা অনুষ্ঠান হবে। ওইটা আবার শোনাত বল, আরে বল, শুনতে বল। ওইটা আমার শুনতে বল। তাই আজকে স্কুলে অনুষ্ঠান পরে দেরি হলে লেট হবে, লেট হলে দেরি হবে। তাই কিছু জ্ঞানের প্রশ্ন করি, প্রথমে ইংরেজি পরে বাংলা। আচ্ছা ঠিক আছে, বল। তাই তোমার নাম কি? এই আমার নাম না আইসুতি। আইসতি। তাহলে আসো তুমি। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে শুইতে বলি নেই। তাহলে আমার মা বাবা আমাকে আদর করে নাম রেখেছে আইসুতি। ও তাহলে তুমি আমাকে বুঝিয়ে বলবে যে তোমার আব্বা আম্মা সকলের নাম রেখেছে আইসতি। সম্মানিত সৌদি, আমাদের কিশোর জেলা শিল্পী কলার পরিষদের আজকের যাত্রাপালা, এখানে অনেক সম্মানী লোক এসেছেন। আমাকে সময় দেবেন, এটা জ্ঞানের পরীক্ষা, প্রথমে ইংরেজি পরে বাংলা, কেউ নেগেটিভ পাবে না প্লিজ। তাই তোমার নাম আইসতি, ঠিক না? জি, আমার নাম আচ্ছা, আইসুতি। তুমি বলো দুইটা কারা? এই এটা কি পড়া রে? এটা একেবারে মুখস্থ পড়া, প্রথমে ইংরেজি পরে বাংলা। এটা পড়লে কি অঙ্ক বেশি পাবো? আরে বাবা, এইটা পড়লে অঙ্ক বেশি পাইবা, A+ পাইবা। বাংলাদেশ সরকার ইন্নু সাহেব তোমাকে ডেকে, তোমার আব্বা আম্মাকে ডেকে নিয়ে অনেক অনেক মেডেল দিবে, পুরস্কার দিবে। আচ্ছা তাহলে বল। গম দিব, চাউল দিব। আচ্ছা বল। আচ্ছা, দুইটা খারা, দুইটা খাড়া, একটা কাইট, একটা কাইট। একটার ভিত্তে এই এটা কি পড়া? একেবারে কাঠি পড়া, প্রথমে ইংরেজি পরে এই বাংলা। এটা ছাড়কে বললে ছাড়ে আবার ব্যাত মারবে না স্যার তো? কিছু বলবে, তুমি বলো। আচ্ছা ঠিক আছে। দুইটা কারা, দুইটা খাড়া, একটা কাইট, একটা কাইট। একটার ভিত্তে একটা ডুহাই দেয়, শুয়ে দেয় সারা রাত। একটার ভিতরে একটা ঢুকায় দিয়ে শুয়ে থাকে সারা রাত। আন্ডারস্ট্যান্ড? ইউ পার্ট আন্ডারস্ট্যান্ড? এটা কি খেলি রে? এটাই যে এই সন্দেশ খেয়েছি, সন্দেশ। এই কুতকুত দিকে আসো। তুমি কোন গুদামে চাউল খাও, সরকারি না বেসরকারি? সরকারি। এই এদিকে আসো। তুমি বলবে মেয়েদের কোন জায়গায় টিপ দিলে সুন্দর লাগে? বলো না, স্যার আসলে বলবে মেয়েদের মেয়েদের কোন জায়গায় টিপ দিলে কোন জায়গায় টিপ দিলে সুন্দর লাগে? সুন্দর লাগে। এই নে বসো। স্যার কোথায়? স্যার এই জন্টো মন্টো স্কুলে এসে নমস্কার স্যার। এই জন্টো, স্যার আগামী কালে যে এলাকা পড়া স্যার আমাকে একটা পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে? স্যার এটা নাকি বইয়ের পড়া না, এটা মুখস্থ পড়া। ঠিক আছে, কি কি পড়া দিয়েছে? স্যার আরো বলেছে তো, এই পড়া পড়লে নাকি আমি বিশাল বড় একটা অঙ্ক পাবো। পড়াটা কি? দুইটা খাড়া, একটা কাই, একটার ভিতরে ঢুকায় দিয়া হইয়া থাকে হারা রাত। ঠিক আছে, তাকে ধরে নিয়ে আসো, কানটা ধরে নিয়ে আসো। এই আমাকে যে পড়া দিয়েছিস এই সেই জন্টু। পড়ার মানে বল। এই জন্টু, তুই যে পড়া দিয়েছিস হ্যাঁ স্যার। এই পড়াটা সঠিকভাবে বলতো। স্যার প্রথমে ইংরেজি পরে বাংলা, আপনি বসেন। আপনার স্যারই দিছে কেটে আমি এই লোক বুঝতেছি। স্যার এই যে বললাম দুইটা কাঠা, হ্যাঁ। একটা কাইট, একটার ভিতরে একটা ডুহাইতে শুয়েতে সারা রাত, এই পড়াটা না জি স্যার। আমি বলবো না, আপনি বলবেন? আপনি বলবেন। আমি বলবো। আরে বাবা, থ্যাংক ইউ, ফাইন।
How are you? এইদিকে এসো Ah. এইদিকে এসো হ্যাঁ স্যার আপনি সিটটা ব্রেক করুন বসেন বসেন আপনি বসেন এখানে যত লোক এসেছে সকল লোকের ঘরে আছে মা বোনেও পিছনে আছে তাদের ঘরে আছে এমনকি আপনার ঘরেও আছে এই যে 2 টাকার একটা কাইত ঢুকাই দিয়ে শুয়েতে সারা রাত এটা কি জানেন সঠিকভাবে বলো। এটা হলো এখানে তো দরজা আছে দরজার কিন্তু 2টা ফাট ওই যে দেখা যায় দেখেন হ্যাঁ আপনার রুমেও আছে দরজার 2টা ফাট মধ্যে একটা ডান্ডা মানে বেন্দা আর কি আমরা বলি কিলি আপনারা কি বলেন বেন্দা বেন্দা থ্যাংক ইউ ফাইন থ্যাংক ইউ হাউ আর ইউ স্যার এইটা হলো যে 2টা কারা বললাম একটা দরজার 2টা ফাট মধ্যে একটা কিলি ঠিক আছে আপনি স্কুল থেকে বাজারে যান বাজার থেকে ছাটাকায় যখন শোয়ারতে যান তখন বলবেন বাচ্চার মা ইটা লাগাই দাও মানে দরজাটা লাগিয়ে দাও ঠিক আছে তখন দরজা লাগাইলে মধ্যে ডান্ডাটা দেয় তখন আমি এখানে এই জায়গায় যখন আসলাম আসার পূর্বে আমাকে এক ভাই বললো এই জন্য কোথায় যাচ্ছিস আমি বললাম নেহার পার্কে একটা প্রোগ্রাম আছে তখন বললো এদিকে আস ওই ফাঁকি নিয়ে বললো আজকে যে পড়াটা দেই প্রথম ইংরেজি পরে বাংলা এই পড়াটা দিলে সব লোক খুশি হবে তাই এটা মুখস্থ করে এসেছি 2টা খাড়া একটা গাইড একটার ভিতরে শুয়ে তাই সারা রাত আন্ডারস্ট্যান্ড ঠিক আছে মাস্টার মশাই সুন্দর বলছো মাস্টার মশাই স্কুলে আছেন? মন্ত্রী মশাই বসুন। না আমি বসতে আসিনি, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে। বলুন 32 পিস এবং মাসিক বেতন কত টাকা দিতে হবে? আমার স্কুলের 32 পিস 500 টাকা, মাসিক বেতন 200 টাকা, মোট 400 টাকা। এই নিন 32 পিস এবং মাসিক বেতন। মাস্টার মশাই আপনার কাছে আমার একটি বিনীত অনুরোধ, যুবরাজ প্রেম কুমারকে আপনার নিজের পুত্র মনে করে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন, এটাই আমার আপনার কাছে অনুরোধ। মন্ত্রী মশাই, যুবরাজ প্রেম কুমার স্কুলে ভর্তি হওয়াতে আজকের মতো এখানে স্কুল ছুটি। হ্যাঁ ঠিক আছে আমরা চলে যাই। দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। ডার্লিং চলো আমরা চলে যাই। হ্যাঁ ঠিক আছে চলো ঠিক আছে হ্যাঁ? চলে যাই চলো চলো ওকে চলো চলো বাবা কখন গেছে রাত বাড়িতে, কিন্তু এখনো তো ফিরছে না। হ্যালো হ্যালো বাবা আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কেন বাবা? তুই কোথায় ছিলি? কেন, আমি তো ঘরে ছিলাম। আরে আরে পাগলি মেয়ে, তুই যে বড় হয়েছিস সে কি তুই কখনো ভেবে দেখেছিস? তোকে নিয়ে আমি কত চিন্তা করি আর তুই এদিক সেদিক ঘুরে বেড়াস, কখন কি হয়ে যায় তুই কি বুঝতে পারবি? আমার কিচ্ছু হবে না বাবা, ভগবান আমাদের প্রতি সহায় আছে। ঠিক আছে তুই সঠিকভাবে চলিস, যাতে কোনো সময় কোনো বিপদ আপদ আমাদের উপরই না আসে। এবার আমি রাজে বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি কালো একা বাড়ি থাকি। আমি আলো একা
হ্যালো